নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। এই ভিডিওটা বৃহস্পতিবার ছাড়ার কথা, সেখানে আজকে শনিবার ছাড়ছি, কারণ ভিডিও করা ছিল কিন্তু ছাড়তে পারিনি, অনেকটা শরীর খারাপ ছিল তার জন্য। তো বেরিয়ে আসার পরের দিন যে বেড়াতে গিয়েছিলাম রবিবার, সেইটা তো আপনারা পেয়েছেন ব্লগটা। তো এটা তারপরের দিন সোমবারের ভিডিও। একদিকে ভাত একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, মানে সকালে সমস্ত কাজকর্ম করে চান টান করে এদিকে ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা বসাবো। আর তারই মাঝে যখন ভাত ডালটা চাপিয়েছিলাম আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আজকে সকাল থেকে উঠে মানে কিছু রান্না টান্না করিনি। সকালে ওরা অনেকটা পাউরুটি বেঁচেছিলো, ওদেরকে পাউরুটি দিয়ে দিয়েছিলাম। দাদু নাতি বাবা ওরা পাউরুটি খেয়ে নিয়েছে। আমি আর মা একটু শসা পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি। তো জানেনই তো অনেকগুলো লোক, সেই জন্য 5 লিটারটা ভর্তি করে একদম মিডিয়াম সাইজের আলু, কিন্তু 5 লিটার কুকারটা পুরো ভর্তি করে আলু সিদ্ধ করতে দিচ্ছি। দেখুন কুকারটা পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু আর অন্য কিছু তরকারি করব না, তো সেই জন্য আলুটা পরিমাণটা একটু বেশিই রাখছি। একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে ভাবছি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে আলুতে মুলবো, আর ডালটাও একটু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নেব। আজকে আর শরীর বইছে না, সারাদিন গাড়িতে বসে বসে হাতের যেমন ব্যথা হয়েছে, 2 রাত ঘুমও হয়নি ঠিক মতো, সেই জন্য আজকে এরকম সিম্পল একদম দুপুরের লাঞ্চটা সিম্পল রাখবো। তো এদিকে লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবার একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব, যেমন আলুতে মুলতে লাগে, মানে আলুর সাথে আলু চোখা বানালে যেমন লাগে সেরকম লাল লাল করে ভেজে নেব। একটু হালকা হলুদ আর একটু লবণ দিয়েছি। হলুদটা দিলে একটু ভাজাটা কালারটা তাড়াতাড়ি ভালো এসে যায়, আর লবণটাতে তো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জানেনই। আলুগুলো প্রচণ্ড গরমে 2টো পাখা চালিয়ে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, তাহলে ছাড়াতে সুবিধা হবে তাড়াতাড়ি। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, 2টো আলু রেখেছি, এখনও ছাড়াইনি, কারণ পুরোটা মাখার পর দেখি, তারপর যদি লাগে তো ছাড়িয়ে নেব। লঙ্কাগুলো একটু লবণ দিয়ে আগে শুকনো অবস্থায় এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি, তেলটা দিইনি, তেলটা দিলে অসুবিধা হয়। প্রথম যখন এইভাবে লঙ্কাগুলো মুলতাম তখন খুব হাত জ্বালা দিত, এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। হাতটা দেখুন পুরো লাল হয়ে গেছে একেবারে। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি একটু সাবান দিয়ে ধুয়ে নেব, নাহলে আবার লাল হয়ে যেতে পারে। তো আজকে একটা বিশেষ একটা রেসিপি করে দেখাবো, রাত্রে যদিও সন্ধ্যেবেলা, এখন না, এখন দুপুরে খাই দাই করে আগে আবার একটু রেস্ট নেব দুপুরবেলা। গতকাল রাত্রি 12টার মতো ফিরেছিলাম, 11:30 12টা ফিরেছিলাম খেয়ে শুতে আর করতে, গাফা ধুয়ে 12:30 মতো বেজে গেছিলো। তো সারাদিন জানি, আগের দিন রাত্রে তো ঘুমায়নি জানিনি, সেজন্য এখন একটু হালকা রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তখন একটু তেল ছিল না, সেজন্য পেঁয়াজের সঙ্গে সঙ্গে একটু তেলটাও তুলে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কড়াতেই রেখে দেবো। এবার একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা কড়ার মাঝখানটা দিয়ে দিচ্ছি। একটু ডালটা সাঁতলে নেব, ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো, তাহলেই আজকে মোটামুটি রান্না হয়ে যাবে। আর কোথাও বেড়াতে গেলে তো জানেনই, একদম জামা কাপড়ে পাহাড় জমে যায়, অনেক জামা কাপড় জমে যায়। খাওয়া দাওয়া করে নিয়ে যাব, একটু ছাদে যাব। দেখেছেন আলুর তালগুলো কত বড় 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 হয়েছে, সবার বগড়া করে দিয়েছে, একেবারে 15 জন মেম্বার আছি বাড়িতে, 15 জনের 15টা তাল। ওই দেখেছেন ডালটা একটু পড়েও গেল। এই যে গরম গরম মুসুর ডাল, আলু ভাতে আর ভাত। অনেক সময় তরকারি থেকে কিন্তু এই খাবারটা খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। তো চলুন ভাতটাগুলো খেয়ে নিই, খেয়ে আবার যাবো ছাদে, কারণ এক ছাদ ভর্তি জামা কাপড় আছে। জামা কাপড়গুলো সেই কেচে দিয়ে আসা হয়েছে, এখনও আনতে যাওয়ার সময় হয়নি। কাচতে কাচতেই আজকে অনেকটা সময় চলে গেছে, কেচে দিতে আর করতেই 12টা বেজে গেছে। এই যে আজকে পুরো ছাদ ভর্তি, ছাদ সোলার এত ভর্তি হয়ে গেছে, ছাদের গ্রিলেও দিতে হয়ে যাচ্ছে জামা কাপড়। আজকে আকাশটা খুব ভালো ছিল, জামা কাপড়গুলো খুব ভালো করে শুকনোটাও করে নিতে পেরেছি। এবার যাব, গিয়ে একটু রেস্ট নেব। এইটা এখন সন্ধ্যেবেলা বন্ধুরা, মানে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে তারপর এটা দেখাচ্ছি। একবার দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম, প্রত্যেক দিন যেমন বাড়িতে 1-1.5 লিটার দুধ আসে, সেরকম দুধটা একবার জাল দিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি 500 পরিমাণ দুধ নিচ্ছি, আপনারা কতটা করবেন সেই অনুযায়ী করতে পারেন। আর এখানে ওই 1 কাপ মতো আমি চিনি দিচ্ছি, খুব বেশি চিনিটা দিচ্ছি না, মানে 100 মতো চিনি দিচ্ছি। 500 দুধ হলে 100 মতো চিনি দেবো। এবার মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। এই যে চিনিটা দেখছেন, এবার আগে চিনিটা একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে পুরোপুরি মেল্ট করে নেব দুধের সাথে। এই দুধটা পুরো ঘন হয়ে আসবে, যেভাবে আমরা খোয়া ক্ষীর করি, দুধকে ফুটিয়ে ফুটিয়ে পুরো ঘন হয়ে গেলে, এটা যখন একটু লিকুইড ফর্ম থাকে তখন সেটা ক্ষীর হয়, আর যখন একটু আপনার পুরো শক্ত হয়ে যায়, একটা মন্ড হয়ে যায়, তখন সেটা খোয়া ক্ষীর হয়ে যায়। তো আমাদেরও সেটা এরকম খোয়া ক্ষীরের মতোই বানিয়ে নিতে হবে।
তো দুধটা ফুটিয়ে ফুটিয়ে দেখুন এখন অনেকটা ঘন হয়ে গেছে। এই স্টেজে কিন্তু একবারও খুন্তি নাড়া বন্ধ দিলে হবে না, তাহলে কিন্তু কড়াটা ধরে যাবে। আপনারা একবারও ছাড় দেবেন না, কিন্তু আমি যতক্ষণ করেছি ঠিক ছিল। বাবার তো বয়স হয়ে গেছে, তো বাবা একটু শেষের দিকটা হালকা আমাদের একটু লালচে হয়ে গেছিলো, মানে একটু ধরে গিয়েছিল, যার জন্য গুজিয়ার কালারটা একটু লালচে হয়ে গেছে, হয়তো ফটো দেখে বুঝতে পারবেন। দেখুন এখনও কড়াটা ধরেনি, এখনও ঠিকঠাক আছে। তো বাবা এসে লাস্টে যখন ধরলো, বাবা অনেক দিন আর কি দোকানের মিষ্টির কাজ ছেড়ে দিয়েছে। একটা কাজ থেকে অনেক দিন বিরত থাকলে মানুষের যা হয় আর কি, এটা এখনও আমার হাত, বুঝতে পারছেন, এখনও আমি নেড়ে যাচ্ছি। মানে এটা যতক্ষণ না একটা মণ্ড আকার নিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। এবার এইটা বাবা করছে, বাবাই যেহেতু করবে, এতক্ষণটা কোনো কাজ ছিল না বলে আমি করে নিয়েছি। তো গুজিয়া বাবা দোকানে বানাতো, আমরা খেয়েছি, কিন্তু আমি কখনো আগে বানাইনি। আমি এটা ফার্স্ট বানাচ্ছি, মানে বাবার থেকে শিখছি, বানাচ্ছি বলতে শিখছি এইসব জিনিস। এই যে দেখছেন একদম শেষের দিকটা কড়াটা একটু আমাদের লালচে হয়ে গেছিলো, একটুখানি, সেই জন্য একটু আমাদের কালারটা হালকা লালচে এসে গেছে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। মানে এই যেভাবে প্রসেস মেথড সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এইভাবে কড়াই দেখতে পাচ্ছেন এদিক আর ওদিক খুন্তিটা ঠিক এইভাবে চালাতে হবে আপনাদেরকে। আর কড়াটা যতক্ষণ গরম আছে এইভাবে দিয়ে দিয়ে এই যে ভিতরে জলের ব্যাপারটা যা থাকে সেইটাকে টানিয়ে নিতে হবে, একটু শক্ত মতো করে নিতে হবে। এবার যে পাত্রে নামাবেন সেই পাত্রে আগে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কোনো জিনিসটা নষ্ট হবে না। লাস্টে এটা শুকনো হয়ে গেলে যে কামড়ে বসে যায় সেটা যাবে না। যে পাত্রে নামাবেন সেই পাত্রে আগে একটু ঘি লাগিয়ে নেবেন, সেটা আমরা ভুলে গিয়েছিলাম, কারণ বাবা খেয়াল নেই, অনেক দিন আগে যেহেতু করেছে বাবার খেয়াল ছিল না। আর অনেক সময় হয় তাড়াতাড়ির সময় করতে গিয়ে দেখবেন অনেক সময় এরকম ভুল হয়েই যায়, ছোটোখাটো ভুলগুলো। তো আমরা আপনাদের বলে দিলাম তার জন্য। দেখেছেন কীরকম শক্ত হয়ে গেছে, ঠিক এইরকম শক্ত ফর্ম করতে হবে, নাহলে কিন্তু তৈরি জিনিসটা হবে না। এটা ননস্টিকের কড়াই হলে এতটা হয়তো আটকাবে না, যেহেতু আমাদের এটা অ্যালুমিনিয়ামের কড়াই, তার জন্য এটা অনেকটা আটকে গেছে, অনেকটাই হয়ে গেছে। এবার তা থেকে ছোটো ছোটো গুলি নিয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে যেভাবে আমরা সলতে পাকাই ঠিক সেইভাবে সলতে পাকিয়ে আর দুটো সলতের মুখ এইভাবে একটু টিপে দিলেই গুজি একদম রেডি হয়ে যাবে। দেখুন আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা নয় অনেকগুলি দেখিয়ে দিচ্ছি। এই যে বাবা কাজ করছে, করতে করতে খবর দেখছে সুবিচারের আশায়, কবে সুবিচার পাবো সেই আশায়। এখানে হয়ে গেছে, বাবা আবার খবর দেখতে বসে পড়েছে। আমিও কতগুলো করছি, যেগুলো আমি করেছি আমি একটা আঙুলের গ্যাপ রেখেছি, যার জন্য একটু এরকম ফাঁকা ফাঁকা হয়েছে। এগুলো কিন্তু 5-7 মিনিট মতো তারপর তোলবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে এই যে যখন একটু নরম থাকবে সেটা কিন্তু উঠবে না, শুকনো হয়ে গেলে আপনা ফুটে আসবে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা একবার বানিয়ে দেখুন কেমন হয়েছে, তারপর অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো থাকবেন।